আজকে আমি চাপেলা মাছটা রান্না করব বেগুন দিয়ে নয়, আজকে করব মূলো দিয়ে। এইগুলো কিন্তু মূলো আলু ভাজার মতো আমি কেটে নিয়েছি। তা আমি কিভাবে রেসিপিটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তা আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর সামান্য একটু আদা গুঁড়ো, সাথে একটু তেল দিয়ে আমি রেখে দিলাম। এদিকে একটু কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইতেও আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা হয়ে আসলে আমি এতে ফোড়ন দেব কালো জিরে। এবার মাছটাকে আমি ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নেব। সব মশলাগুলো যাতে মূলো মাছ সবার সাথে মিক্সড হয়ে যায়। আর সাথে আমি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। আর এখন শীতের সবজি মূলো, এটা দিয়ে সব রকম মাছই খাওয়া যায় যারা আলু না খায়। তা আমরা আলুটা দিইনি, মাছে বেশিরভাগই আমি এখন সবজি দিয়েই করে দিচ্ছি। তা দেখো আমার ফোড়নটা হয়ে গেছে, তা আমি মাছটা দিয়ে দিলাম। এবার আমি খুন্তির সাহায্যে মাছটাকে ভালোভাবে কড়াইতে আবার এইভাবে নেড়ে করে কষিয়ে নেব। এবার মাছটা হয়ে এসছে, আর এই মাছগুলো কিন্তু খুব নরম হয়। তো যাই হোক, এবার আমি একটু জল দিয়ে দিলাম। আর জলটা একটু গামাখাই থাকবে। তো এখানে এখন বেশি লাগবে, কারণ যেহেতু আবার একটু ফুটবে আসলে মাছটা হয়ে যাবে। তো এর মধ্যে আমি দেখো কতটা সুন্দর কমে এসছে। এবার আমি কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে দেবো। পরিমাণে কিন্তু খুবই অল্প, তাই খুব টেস্ট লেগেছে। যেহেতু বেগুন দিয়ে আগে খেয়েছি, এই প্রথম আমি মূলো দিয়ে মাছটা করলাম। তা তোমরাও যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমাদের, তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। সত্যি অসাধারণ লেগেছে খেতে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।